হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমরা অনেক বন্ধুবান্ধব এই শ্রীলঙ্কাতে এসে ঘুরতে বেরিয়েছি। আর আমরা এই শ্রীলঙ্কাতে ঘোরার জন্য একটা মিনি বাস ভাড়া করেছি, যেটা শ্রীলঙ্কার রুপি 50,000 টাকা নিয়েছে। আর আমরা এই 50,000 টাকা দিয়ে একটা মিনি বাস ভাড়া করেছি। আমরা এখন সকলে এই মিনি বাসে উঠেছি, পুরো কলম্বো শহরটা ঘুরে দেখব। আর এই 50,000 টাকা আমাদের বাংলাদেশ টাকায় কনভার্ট করলে প্রায় 25,000-এর প্লাস হবে। আমরা এই শ্রীলঙ্কাতে এই টাকার পরিমাণটা খরচ করে আমরা একটা গাড়ি ভাড়া করেছি। আর এটা হচ্ছে শ্রীলঙ্কার বাস স্ট্যান্ড। এখান থেকে শ্রীলঙ্কার বিভিন্ন জায়গায় বাস যাতায়াত করে। আমরা এখন শ্রীলঙ্কার মেইন কলম্বো শহরের ভিতরে আছি। আমরা এই পুরো কলম্বো শহরটা ঘুরে দেখব। আর শ্রীলঙ্কার সবথেকে বড় বিল্ডিং হচ্ছে এটা, যেটা প্রায় 50-এর উপরে হবে, 50 তলার উপরে। আমরা এখন শ্রীলঙ্কার মেইন শহর দিয়ে ঘুরতেছি। আমরা এই শহরে অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক সুন্দর সুন্দর জায়গা। শ্রীলঙ্কাতে দেখার মতো অনেক কিছুই আছে, যা আমরা এখনো সেই সব জায়গাতে যেতে পারিনি। তবে আমাদের সামর্থ্য মতো আমরা যতটুকু পারছি, যেসব জায়গা দেখার প্রয়োজন, আমাদের নিকটস্থ জায়গায় যেগুলো আছে সেগুলো আমরা পুরোটাই ঘুরে ঘুরে দেখতেছি। আমরা প্রায় সকল বন্ধুবান্ধব মিলে 25 জনের মতো হবে। আমরা সকল বন্ধুবান্ধব মিলে বেরিয়েছি ঘুরতে কলম্বো শহরটা। আর এটা হচ্ছে আপনার কলম্বো শহরের সাগর পার যাওয়ার রাস্তাটা। কত সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এই রাস্তা দিয়ে যাব শ্রীলঙ্কার কলম্বো শহরের পাশে যে সাগর পার আছে, সেই সাগর পারে। শ্রীলঙ্কার মেইন কলম্বো শহরের কুল ঘেঁষে সাগরটা বয়ে গেছে। তবে কুল ঘেঁষে বয়ে যাওয়া সাগরটা দেখার আগে আমরা এই সাগর পাড়ের সাইড দিয়ে যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে যাচ্ছে। অনেক সুন্দর একটা রাস্তা, যা দেখতে অনেক অসাধারণ, যেটা বলার বাইরে। আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা। আমার অনেক ভালো লেগেছে। তবে আমার মন চাইছিল যে এখানেই থেকে যাই। কী করব, কপাল থেকে এটা সরাতে পারতেছি না, কারণ নিয়তির খেলা কখনোই থেমে থাকে না। আমাদেরকে এখানে এই জায়গাটা ত্যাগ করতে হবে কিছুক্ষণের মতো। তবে আমরা চেষ্টা করব বেশিক্ষণ থাকার, এনজয় করার, আপনাদেরকেও বেশি কিছু এনজয় দেওয়ার জন্য, আপনাদেরকেও বেশি কিছু দেখানোর জন্য। তবে চেষ্টা করব আপনাদের মন ভালো রাখার জন্য। আমরা ভালো ভালো জায়গায় ঘুরে দেখব। তবে দোয়া করি আপনারা সকলেই কারো না কারো ভাগ্যে যেন এরকম সুন্দর সুন্দর জায়গা দেখার ভাগ্য আল্লাহ পাক দেয়। আমরা এখন শ্রীলঙ্কার কলম্বো শহরের সাগর পাড়ে আছি। এখন আমরা এখান থেকে বাস থেকে নেমে পড়ব। নেমে আমরা পুরো সাগর পাড়টা ঘুরে দেখব। আর সাগর পাড়ে ঢোকার আগে কত সুন্দর জায়গা, কত সুন্দর রাস্তা। এই জায়গাটায় আমাদের বাসটা থামলো। আমরা এখন বাস থেকে সকলে নামলাম। নামে এখন আমরা সাগর পাড়ের দিকে হাঁটা শুরু করেছি। আমরা এখন সাগর পাড়ে গিয়ে হাঁটাহাঁটি করবো, ঘুরবো, দেখবো, কোথায় কি আছে সেটা জানবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি আপনারা সকলে জানার জন্য আগ্রহী হয়ে আছেন যে পরবর্তী দৃশ্যগুলো কীরকম হবে। তবে আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে। সাগর পাড়ে ঢোকার আগে এই যে রাস্তাটা, দুই পাশে রেস্টুরেন্ট, তারপরে সুন্দর করে রাস্তাগুলো দুই পাশে গাছপালা দিয়ে সাজানো। শ্রীলঙ্কাতে আসলে দেখতে পারবেন। আর শ্রীলঙ্কার আর কিছু দেখেন বা না দেখেন, শ্রীলঙ্কাতে নারিকেল গাছটা বেশি দেখতে পারবেন, কারণ এই দেশে বিখ্যাত হচ্ছে নারিকেল গাছ। আপনি যে কোনো কিছু শ্রীলঙ্কাতে নিতে যান বা খাইতে যান, আপনার নারিকেলের ইউজটা বেশি হয়, কারণ এনারা নারিকেল তেলের ইউজটা বেশি করে, কারণ এরা নারিকেল তেল দিয়ে রান্না করে, এরা নারিকেল তেল খায়, আবার এরা নারিকেল তেল শরীরের জন্য ইউজও করে। আর এই নারিকেল তেল দিয়ে ওনারা বিশেষ করে রান্না বান্নাটা বেশি করে থাকে। আর আমাদের দেশ থেকে বা ভিন্ন দেশ থেকে যারা আসে, তারা সহজে তাদের দেশের খাবারটা অন্য কোনো দেশে গেলে হয়তো বা পায় না, তবে হয়তো অনেক কষ্ট হয়। তবে সব জায়গায় সব দেশের খাবারই মেলে, তবে একটু কষ্ট হয় আর কি, মানে বিভিন্ন জায়গায় যেতে হয় যেখানে ওই খাবারগুলো পাওয়া যায়। তবে আমাদের প্রথম কষ্ট হলেও আমরা মানিয়ে নিয়েছি, যেহেতু আমরা এক মাস শ্রীলঙ্কাতে থাকবো। তো আমাদের প্রায় শেষের দিকে আমরা আর হয়তো বা 7 দিন বা
থাকবো এই শ্রীলঙ্কাতে। আর আমরা এখন সাগর পাড়ে আসছি। এখন আমরা সাগর পাড়ের প্রায় একদম পানির কাছে। আমরা সকল বন্ধু বান্ধব মিলে এখন সাগর পাড়ে ঘুরতেছি। দেখতে পারতেছেন কত সুন্দর জায়গা, কত সুন্দর দৃশ্য। লোকেশনটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই পাশে আমরা দেখেন পুরো সাগর, আর ওই দিক দিয়ে কিছু বাঁধ দেওয়া আছে পাথর দিয়ে। সাগরের উত্তাপ ঢেউটা অনেক বড়, অনেক বেশি, কারণ এই বাঁধটা দেওয়াতে ঢেউটা একটু কম আসে। এই বাঁধটা যদি ওনারা না দিত তাহলে মানে ঢেউয়ের উত্তাপটা অনেক বেশি থাকতো, যার কারণে সেফটির জন্য এই বাঁধটা দেওয়া হয়, পাথর দিয়ে প্রায় রাস্তার মতো করে দেওয়া হয়। তবে ওই এখানে কিছু লাল পতাকা টাঙানো আছে, এর মধ্যে থাকতে হবে, এর থেকে বাহিরে যাওয়া যাবে না, কারণ বাইরে গেলে আপনার জন্য রিস্ক হয়ে যাবে, কারণ এটা তো সাগর, এটা তো আর নদী না। আর বিশেষ করে এই রেস্টুরেন্টটা বাহিরে অনেক সুন্দর করে সাজানো, এইদিকে কত সুন্দর, দেখতে খুবই ভালো লাগে। তবে আপনারা যদি এখানে আসেন দেখতে পাবেন আমাদের ওয়াসেল ভাই, ইনি হলেন ওয়াসেল, এনার নাম ওয়াসেল। ইনি সাগর পাড়ে আসছে অনেক দিন পরে, সাগর পাড়ে আসে তারপরে দেখতেছে অনেক ঝিনুক, উনি ঝিনুক টুকাইতেছে। আমিও চেষ্টা করেছি কিছু ঝিনুক টুকানোর জন্য, আমিও কিছু ঝিনুক সংগ্রহ করে আমার ব্যাগে রেখে দিয়েছি স্মৃতি হিসাবে, যে শ্রীলঙ্কাতে আসছি, শ্রীলঙ্কা সাগর পাড় থেকে কিছু ঝিনুক উঠাইছি, আমরা সংগ্রহ করছি। আর এটা অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট, তবে এটা এখন অফ আছে, এটা সময় মতো খোলে বিকেল 4টা-5টার দিকে। আমরা এখন 2টা বাজে এইরকম সময় চলে আসছি। এখন বর্তমানে কোনো লোকজন নাই, আছে অল্প কিছু। তবে যদি আমরা টাইমে আসতে পারতাম 4টা-5টার দিকে তাহলে অনেক ভালো হতো। এটা হচ্ছে তারা ফিশ। আমি অনেকক্ষণ পরে খোঁজাখুঁজির পরে আমি একটা তারা ফিশ পেয়েছি, আমার কাছে ভালোই লেগেছিল। তারা ফিশটা জীবিতই আছে, তবে আমি চেষ্টা করেছিলাম ওর সাথে একটু খেলতে, কিন্তু ওর সাথে খেলতে পারিনি, ওকে আমি ফেলে দিলাম। আর সকলে সাগর পাড়ে নেমে গোসল দিতেছে, আমারও মন চাইল, তো আমিও এখন সাগর পাড়ে নামলাম, সাগরে নেমে গোসল দিচ্ছি। তবে আমার গোসল দেওয়ার মতো তেমন প্রিপারেশন ছিল না, আমার কাছে কোনো পোশাক আশাক ছিল না। তো আমি এখানে এক ভাইয়ের সাথে দেখা করে কথা বললাম, তার সাথে অনেকক্ষণ কথা বলার পরে তাকে অনেক ম্যানেজ করলাম। সেই মানে ইংলিশটা একটু কম বোঝে, আমার বাংলা ভাষা তো বোঝেই না, কারণ ওনাদের দেশের ভাষা ওনারাই আমাদের দেশের ভাষা তো যে কেউ বুঝবে না। তো ওনার সঙ্গে সহপাঠী একজন আছে, উনি ইন্ডিয়ান ভাষা বলতে পারে, ওনার সাথে আমি কথা বলে, ওনার সাথে অনেকক্ষণ হিন্দি ভাষায় কথা বলে ওনার কাছ থেকে আমি একটা লুঙ্গি সংগ্রহ করি, তারপর ওনার কাছ থেকে লুঙ্গিটা নিয়ে আমি সাগরে নামি গোসল করি। আমরা তো আমাদের তো প্রিপারেশন ছিল যে আমরা শ্রীলঙ্কাতে আমরা যাবো সাগর পাড়া, কিন্তু আমাদের যাওয়া হলো না। তো আমাদেরকে মেইন কলম্বো শহরে নিয়ে আসা হলো। আমরা মেইন কলম্বো শহরে আসি, এখন আমরা এখান থেকে অনেক দূর দূরান্ত ঘুরতে যাবো মেইন কলম্বো শহরে। তবে চেষ্টা করতেছি, তবে আমরা আপনাদেরকে আরও বিশেষ কিছু দেখানোর জন্য। তবে দোয়া রাখবেন আমরা যেন আরও ভালো ভালো জায়গায় ঘুরতে পারি, দেখতে পারি, আপনাদেরকে দেখাতে পারি। তো অনেকক্ষণ গোসল দেওয়ার পরে এখন ভাবতেছি যে আমরা আর গোসল করবো না, আমরা চলে যাব। আর এটা হচ্ছে আমাদের তানবীর ভাই, যিনি চশমা চোখে দেওয়া, এই আমাদের পাশে, উনি আমাদেরকে নিয়ে আসছে, আমরা ওনার সাথে আসছি, কারণ উনি হলেন আমাদের এজেন্ট, আমাদেরকে এখানে ঘুরতে নিয়ে আসছে। উনি এখান থেকে আমাদেরকে মিশরেও নিয়ে যাবে, তবে আমাদের গন্তব্যস্থল হচ্ছে মিশর, আমরা মিশরে যাব। তবে দোয়া করি। আর এই যে লোকটা দেখতে পাচ্ছেন, ওনার কাছ থেকে আমি লুঙ্গিটা সংগ্রহ করেছি, ওনাকে আমার মন থেকে আমি 100 টাকা দিয়েছি, ওদের দেশের 100 রুপি। উনি অনেক খুশি হয়েছে, আর উনি কষ্ট করে ম্যানেজ করে দিয়েছে আমাকে লুঙ্গিটা। উনি অনেকক্ষণ কথা বলার পরে উনি আমাকে লুঙ্গিটা দিয়েছে, কারণ ওনার কাছে অনেক রিকোয়েস্ট করার পরে উনি দিয়েছে। আর উনি বলেছিল যে এদিক আশেপাশে দেওয়ার গোসল দিয়ে না, ওইদিকে দূরে গিয়ে যান। তো আমরা দূরে আসলাম, গোসল দিচ্ছি, সকলে মিলে গোসল দিচ্ছি, অনেকক্ষণ গোসল দিলাম। তো এখন ভাবতেছি যে আমরা চলে যাব। তো আমাদের মেন যে তানভীর ভাই, যে চশমা চোখে দেওয়া, ইনি আমাদেরকে নিয়ে আসছে সাগর পাড়ে ঘোরানোর জন্য। ইনি বলেছেন যে প্রত্যেক জায়গাতে একটা করে সময় থাকবে, কারণ আমরা অনেক লেটে চলে আসছি। আমাদের যাওয়ার কথা ছিল আদম পাহাড়,
কিন্তু আমরা আদমবাজার যাইতে পারিনি, আমাদের আসতে লেট হয়ে গেছে। তো আমরা এখন সাগরপাড় থেকে গোসল শেষ করে আমরা বের হইলাম। এখন আমরা যাব মূল কলম্বো শহরে। দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা যাচ্ছে। তো আমরা এখন কলম্বো শহরের দিকে রওনা দিলাম। আমরা আছি কলম্বো শহরে, তবে এখন আমরা মেন শহরে ঢুকবো, যেখানে অনেক বড় বড় বিল্ডিং, অনেক বড় বড় প্রদর্শনীয় জায়গাগুলো আছে, সেগুলো আমরা দেখবো। আর এটা হচ্ছে মেন কলম্বো শহর, কারণ আপনার শ্রীলঙ্কার মেন যে শহরটা আছে সেটা আপনি পুরোপুরিভাবে দেখতে পারবেন। কারণ এই কলম্বো শহরের ভিতরে একটা টাওয়ার আছে নাম করা, সেটা হলো নোটিস টাওয়ার। আর এই নোটিস টাওয়ারটা দেখার জন্য অনেক আগ্রহ হয়ে আছে সকলে। আর আমরা এখন এই নোটিস টাওয়ারের দিকে রওনা দিচ্ছি। আমরা এখন নোটিস টাওয়ারের উদ্দেশ্যে যাচ্ছি। তার ফাঁকে আমরা এইদিকে কিছু প্রদর্শনীয় জায়গাগুলো দেখি। আপনারা দেখতে হয়তো বা আমি গাড়ি থেকে কতটুকু দেখাতে পারছি, কারণ আমি তো আর হেঁটে যাচ্ছি না, আমি গাড়িতে যাচ্ছি। সেক্ষেত্রে আপনাদেরকে চেষ্টা করবো ভালো কিছু দেখানোর জন্য। আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে এটা হলো নোটিস টাওয়ার, যেটা শ্রীলঙ্কার সব থেকে বড় টাওয়ার। আপনি এই শ্রীলঙ্কার আপনি এই টাওয়ারে ওঠেন, কারণ এই টাওয়ারটা অনেক বড়। আর আমরা জানি না কতটুকু এই টাওয়ার দেখা যাবে, তবে আমরা চেষ্টা করবো ওই নোটিস টাওয়ারে ওঠার জন্য। আপনাদেরকে এই নোটিস টাওয়ারে উঠে দেখাবো যে কতটুকু পরিমাণে দেখা যায় শ্রীলঙ্কার শহরটা। তো আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক কিছু দেখতে পেলাম, তবে আমাদের বাংলাদেশের আইন কানুন অনুসারে যে ট্রাফিক যে আইনগুলো আছে আমরা অনেকেই মানি না। তবে এই দেশে আপনার ট্রাফিক পুলিশ নেই, তবে আপনাকে এই লাইটের সিগন্যালে ট্রাফিক পুলিশ হিসেবে আপনাদেরকে দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। কারণ আপনি যদি এই ট্রাফিক পুলিশের লাইটের নিয়ম অমান্য করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা জরিমানা বহন করতে হয়। আর এই দেশে আপনি যাই দেখেন কোথাও আপনি ট্রাফিক করবেন না, কারণ এই লাইটই ট্রাফিক পুলিশের কাজ করে। আর আপনি এই লাইটের অমান্য করতে পারবেন না, এই সিগন্যাল দিয়ে বাইরের দেশে চলে। তবে আমরা চেষ্টা করবো আপনাদের আরও কিছু দেখানোর জন্য, দোয়া রাখবেন আমাদের জন্য। এটা হচ্ছে শ্রীলঙ্কান যে আদালত আছে, সেই আদালত প্রাঙ্গণ। আমরা এখন এখানে কিছুক্ষণ ওয়েট করবো। আমরা এখন এই পার্কে আমাদের অনেক খিদে লেগেছে, আমরা অনেকক্ষণ ঘুরেছি। তো আমাদের এখন লাঞ্চ টাইম, আমরা এখন এখানে রেস্ট করব, রেস্ট করে কিছু খাবো। আমরা খাবার দাবার নিজেরাই সংগ্রহ করে নিয়ে আসছি গাড়িতে করে। আমরা বিরিয়ানি আর ভাজা, আমরা মুরগি ভাজা আর বিরিয়ানি খাবো এখানে সকলে মিলে। এই গুহাটা আমার কাছে অনেক চেনা লাগতেছে, আমাদের বাংলাদেশের যেমন আয়নাঘর এরকমটাই লাগতেছিল। তো আমরা ঢুকতে চাইছিলাম, তো দেখি এখানে গেট লক করা, সুরঙ্গ একটা রুম, আর চারদিকে দরজা আছে। তবে আমাদের সব কিছু দেখা শেষ, এখন আমরা লাঞ্চ করব। আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করবো। আমাদের খাবার জন্য সংগ্রহ করেছি আমরা বিরিয়ানি আর মোরগ ভাজা। আমরা এখন বিরিয়ানি আর মোরগ ভাজা দিয়ে খাবার শেষ করব। আমরা খাবার পরে বাকি অংশটুকু আমরা ঘোরার চেষ্টা করব, আপনাদেরকে বাকি অংশটুকু দেখানোর চেষ্টা করব। আমরা বাকি অংশটুকু আপনাদেরকে প্রপারলিভাবে দেখাতে পারবো কিনা তা জানি না, তবে যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করব আপনাদেরকে বাকিটুকু দেখানোর জন্য। আমরা এই গাছটার নিচে অংশগ্রহণ করলাম, এটা হচ্ছে বট গাছ। আর এই গাছটা অনেক পুরনো, আর এই দেশে যত গাছপালা দেখবেন সব পুরনো গাছপালা। বিশেষ করে এই দেশে যে আমের গাছগুলো আছে, আমের গাছগুলোতে অনেক আম ধরে। আমরা এখন খাবারের প্রস্তুতি নিচ্ছি, আমাদের সকলকে খাবার বিলিয়ে দেওয়া হবে। আমরা যার যার মতো করে খাবার নেব, খাবার খাবো। খাবার খাওয়া শেষ করে আমরা আবার রওনা দিলাম। বাকি খাবারটুকু দেখাইতে পারলাম না, কারণ আমরা খাচ্ছি আর আপনারা দেখবেন সেটা কেমন হয়। জিনিসটা খারাপ লাগতে চাইলো, এই জন্য আমরা আর বাকিটুকু ভিডিও করলাম না। এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা বিল্ডিং। আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করলাম, আমরা এখানে সকলে মিলে নামলাম। আমরা এখন এই জায়গাটা পুরোটাই দেখবো। আর এটা হচ্ছে বৌদ্ধদের মন্দির, যেটা বিভিন্ন জায়গা থেকে এই জায়গাটায় অনেক লোকজন আসে, আর এখানে দেশ বিদেশ থেকে লোক আসে। আর এখানে নাকি ঢুকতে $5 করে এক একজনের নেয়। আর এটা হচ্ছে অন্য ধর্মীয়দের ধর্মস্থল। আমরা হলাম মুসলিম, তবে
ঢুকতে চাইছিলাম। আমরা অত টাকা খরচ করে ঢোকার কি দরকার, অন্যদের উৎসবের যে বৌদ্ধ মূর্তিগুলো আছে এগুলো আমরা কেন দেখবো, ওনারা দেখবে। তো আমরা এখন ওখান থেকে চলে আসতেছি। এখানে আমাদের ঢুকতে $6 করে একজনকার চেয়েছিল। প্রথমে বলছিল $5, পরে বলছে যে $6 করে লাগবে। তো আমরা আর বাড়তি টাকা খরচ করলাম না। তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। আমরা এখন মেন যে কলম্বো শহরের নুডলস টাওয়ার, আমরা এখন নুডলস টাওয়ারের পাশে যাব। তবে পাশে যাওয়ার আগে অনেক জায়গায় এদিকে ঘুরলাম। আর এই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা অনেক বড় একটা বিল্ডিং, শ্রীলঙ্কার সবথেকে বড় বিল্ডিং। আর এটা হচ্ছে নুডলস টাওয়ার, যেটা শ্রীলঙ্কার সবথেকে মেন আকর্ষণীয় জায়গা। আর এই নুডলস টাওয়ার থেকে পুরো শ্রীলঙ্কার শহরটা নাকি দেখা যায়, সঠিক জানি না, তারপরেও হয়তোবা চেষ্টা করেছি দেখার জন্য। তবে ওখানে চার্জটা অনেক চাইছিল, এই জন্য আর আমরা দেখি নাই। পাশে একটা বান্দরের বাচ্চা দেখতে পেলাম, একটা লোক বান্দরের বাচ্চা নিয়ে বসে আছে। উনি এই বান্দরের বাচ্চা দিয়ে খেলা করে, ওনার পেট চালায়, ওনার সংসার চলে। আমরা পরে দেখানোর পরে আমরা কাছে চলে আসলাম, এসে ওকে দেখতেছি। বাচ্চাটা অনেক সুন্দর, বান্দরের বাচ্চা তো একটু দুষ্টুমি বেশি করে। তো আমি খুশি হয়ে ওনাকে $50 দিলাম, উনি নিল। আর উনি বললো যে খেলা দেখবেন, পরে বললাম যে না, আমরা খেলা দেখবো না। আর এই নুডলস টাওয়ারের পাশে আম গাছ অনেক কিছু আছে। আর এই আম গাছগুলোতে এত পরিমাণে আম ধরেছে যেটা বলার বাইরে। আমরা এখান থেকে কিছু আম সংগ্রহ করে খেয়েও নিয়েছি। আর এখান থেকে আমরা পুরো নুডলস টাওয়ারটা ঘুরে দেখতেছি। আর এই নুডলস টাওয়ারে উঠতে প্রত্যেকজনারই $6,000 করে গুনতে হয়, যেটা শ্রীলঙ্কার রুপি $6,000। আর এত টাকা দিয়ে নুডলস টাওয়ারে ওঠা সম্ভব হবে না। আমরা লোক আছি প্রায় 25 জন। আর এই 25 জনে যদি $6,000 করে দিই, অ্যামাউন্টটা অনেক বেশি হয়ে যায়। আর আমরা এত টাকা খরচ করে সামান্য একটা টাওয়ারে উঠবো, এটা মানায় না। তবে আমরা শ্রীলঙ্কান যে নুডলস টাওয়ার আছে এর চারপাশে ঘুরলাম, দেখলাম। এর বাহিরটা অনেক সুন্দর, টাওয়ারের উপরের থেকে নিচটা অনেক সুন্দর। তো আমরা নিচটাই ঘুরে দেখতেছি, আর আশেপাশে ছবি টবি উঠাইতেছি, সকলেই ঘুরতেছে, ছবি উঠাচ্ছে, আর চারপাশটায় ঘুরে দেখতেছে। সুন্দরই লাগতেছে জায়গাটা। আমরা হয়তোবা এখান থেকে আবার অন্য জায়গায় যাব, অন্য জায়গায় ঘুরবো, দেখবো কী পরিস্থিতি থাকবে। তবে হ্যাঁ, আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমরা যেন আগামীতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও প্রদর্শন করতে পারি, যেগুলো আপনাদের দেখে অনেক ভালো লাগবে। আমরা এখন শ্রীলঙ্কা হয়তোবা আর বেশি দিন থাকবো না, 5 থেকে 7 দিন থাকবো। এর মধ্যে আমরা এখান থেকে হয়তোবা মিশরের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের যে তানভীর ভাই, উনি আমাদেরকে মিশরে নিয়ে যাবে। আমাদের শেষ গন্তব্যস্থল হচ্ছে মিশর। আমরা এখন শ্রীলঙ্কার কলম্বো শহর পুরোটাই ঘোরা শেষ করলাম। আমরা এখন আমাদের নিজের বাসভবনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা এখন প্রায় আমাদের বাসভবনের কাছাকাছি চলে আসছি। এখান থেকে প্রায় আরও 15 কিলো যাইতে হবে। আমাদের বাসাটা অনেক দূরে। আমরা আমাদের মেন যে হোটেলটা, আমরা যে হোটেলটায় থাকি, আমাদের হোটেল থেকে কলম্বো শহর আসতে প্রায় 3 ঘন্টা লাগে। আমাদের নিকম্বো থেকে কলম্বো শহর মানে অনেক দূর আসতে হয়। জার্নিটা অনেক বোরিং লাগে, অনেক দূর আমরা চলে আসছিলাম। আমাদের এখন ক্লান্তিকর লাগতেছে। আমাদের উদ্দেশ্য ছিল আমরা আদম পাহাড় দেখব, আদম পাহাড় ঘুরবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে আমরা লেট করে বের হওয়ার কারণে আমরা আদম পাহাড় ঘুরতে পারিনি, আদম পাহাড়ে যেতে পারিনি। আমাদের হোটেল যেতেই আমাদের গাড়িটা হঠাৎ করে রাস্তার মধ্যে নষ্ট হয়ে যায়। পরের ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা ফলো